আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনার দোয়ার বরকতে ভালো আছি। কারণ ঢাকা থেকে বহুদিন পর গ্রামে এসে আপনাদের একটি ভিডিও দেখাইছিলাম। সেটা হলো ছিল কি একটা মাঠের বাগান দেখাইছিলাম, বিভিন্ন ধরনের গাছপালা। আজকে দেখাবো আরেকটি ভিডিও, সেটি হলো আমাদের বাড়ির কিছু বাগান আছে ফল পাকড়ার, সেই বাগানগুলো। যেরকম দেখা যায় এই বাগানের ভিতরে আছে নারিকেল গাছ, আম গাছ, পেয়ারা গাছ ইত্যাদি বিভিন্ন ধরনের ফল পাকড়া। আসুন আমরা সেই বাগানটি দেখে আসি ঘুরে। নারিকেল গাছ দেখা যাচ্ছে। শোনা বাগান ওইদিকে আমরা দেখে আসি। দেখছেন বাগানে মাশাআল্লাহ ভালোই গাছপালা আছে, মোটামুটি হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই দেখছেন এটা আমাদের একটি কি নারিকেল গাছ, আলহামদুলিল্লাহ কয়েক বছর হয়েছে, ভালোই বড় হয়েছে। এই নারিকেল গাছগুলো নারিকেল খুব সুস্বাদু একটি ফল। আরও সাথে আছে দেখছেন যে এটা হলো সুপারি গাছ, এই যে একটা আছে, ওর সাথে আছে যে আরো আম গাছ, পেয়ারা গাছ, এই যে আরো নারিকেল গাছ, যাওয়ার একটা পেয়ারা গাছ দেখা যাচ্ছে। গাছটা খুব ভালোই বড় হয়েছে, এই গাছগুলো একসাথেই লাগানো হয়েছে নারিকেল গাছ। এই যে আরো সাথে আছে আম গাছের চারা লাগিয়েছে, এখানে বীজ, সে বীজ থেকে আম হয়েছে। যে লেবু গাছ আছে, যেগুলো আবার একটু উঠাচ্ছে, এগুলো একটু সাইজ ছোটো সাইজ। তারপরে প্রথম একটু আগে লাগানো হয়েছে, তারপরে এগুলো লাগানো হয়েছে, একটু দেখা যাচ্ছে। পরে আরও দেখা যাচ্ছে ওই যে আরও নারিকেল গাছ। শুধু নারিকেল গাছই নয়, মনে কথা অনেক শুধু নারিকেল গাছ নাই, কয়েকটা করে সব গাছে লাগাতে হয়, কারণ সব ফলের সুস্বাদু খাবার। তার মধ্যে কি নারিকেল অন্যতম একটি ফল। এই ফলটা মানুষের শক্তিকে দ্বিগুণ বৃদ্ধি করে দেয়। আরও দেখতে পাচ্ছেন এই যে একটি আছে আমড়া গাছ, আরও দেখতে পাচ্ছেন যে বড়ই গাছ আছে, যে বড়ই হচ্ছে। বড়িগুলো কি খুব সুস্বাদু, টক প্রথম থাকে টক, পর দেখা যখন পাকে তখন হয় মিষ্টি। এই বড়ি এক এক ধরনের এক এক স্বাদ, যখন নুন দেখে তখন আর এক স্বাদ, যখন এগুলো বিভিন্ন ধরনের মশলা দিয়ে দেওয়া বলা হয় ওটা আর এক ধরনের স্বাদ। ওই যে আছে সাথে সুপারি গাছ, এই দেখতে পাচ্ছেন এই সুপারি গাছ লাগিয়েছি, সুপারি গাছও বড় হয়েছে। যেগুলো সবাই সুপারি গাছ, আর আছে নাইকেল গাছ। সব গাছই লাগাতে হয়, গাছপালা মানুষের অক্সিজেন টানার বড় একটি মাধ্যম। এখন দেখতে পাচ্ছেন আপনারা দুই পাশের বাগান, এই পাশের কিছু বাগান আছে, এই পাশে কিছু দেখালাম গাছপালা। এখন এখানে বাগানের সমাপ্ত নয়, বাগানটা আরও ভিতরে আছে। আসুন সেগুলো আমরা বাড়ির ভিতরে যে দেখে আসি, ঘুরে আসি। আপনারা ঢোকার আগে দেখা যাচ্ছে যে এই পাশে কিছু বাগান আছে, কিছু গাছপালা। এই দেখা যায় এই গাছটার ফলও কি খুব সুস্বাদু ফল। আশা করা যায় গাছের ফল বছর হয় না, আগামী বছর হবে ইনশাল্লাহ। আরও এই গাছ, এই যে দেখছেন মাশাআল্লাহ আমাদের পেয়ারা গাছ থেকে পেয়ারা হয়েছে। এই পেয়ারাগুলো খুব সুস্বাদু পেয়ারা, কারণ যখন বাজার থেকে আপনি পেয়ারা খাই, সেটা তো খাই, সেটার ভিতর সেরকম কোনো স্বাদ পাওয়া যায় না। দেখা যায় কোনোটা হয়তো মিষ্টি কম, কোনোটা একটু পানি পানি লাগে, পাইনচা পাইনচা লাগে বলা মিষ্টি ছাড়া। এই পেয়ারাগুলো খেতেও বড় সুস্বাদু পেয়ারা, খেতেও মিষ্টি, আরও ভেজাল মুক্ত এই পেয়ারাগুলো, কারণ এগুলো তো আমাদের বাড়ির গাছের পেয়ারা। আর দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ফল গাছ আমাদের এখানে, এটা বলা হয় নোনতা ফল। ওই দেখতে পাচ্ছেন যে নোনতা ফল হচ্ছে আমাদের কাছে। এই ফলগুলো কি সুস্বাদু একটা ফল। এই ফলগুলো যখন আমরা বাজার থেকে কিনে খাই, এগুলো কি বিভিন্ন ধরনের মেডিসিন যুক্ত করে সাথে, যার কারণে ফলের ভিটামিন কি শেষ হয়ে যায়। আজ আমরা গাছের দেখা যায় ফলটা খাই, যখন এই ফলটা খেলে কিরকম একটা তৃপ্তি পাওয়া যায়। এখানে আর বাগান আছে, এখানে দেখা যাচ্ছে এই যে ফল গাছ। বাগানের ভিতর থেকে আমরা একটু ঘুরে আসি। এই দেখতে পাচ্ছেন এই যে আম গাছ, এই যে গাছগুলো ভালোই বড় হয়েছে, ছড়াইছে।
দেখতে পাচ্ছেন এখানে গাছ দুটি। এটা হলো আমরা চারা গাছ লাগাইছিলাম, জায়গাটা কি ভালোই বড় হয়েছে মোটামুটি। পাশের একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু আমরা যখন আম খেয়ে আমি বীজ লাগাইছি এখানে, আলহামদুলিল্লাহ সেই বীজ থেকে যে কত একটি গাছ হয়েছে। আস্তে আস্তে দেখা যাবে এই গাছগুলি কি একদিন এরকম বড় আকারে ফল ধরবে। এই আমগুলো কি আমরা যখন বাজার থেকে আম কিনে খাই, এই গাছের আম তার চেয়ে বড় সুস্বাদু হয়। এখানে আম গাছ আছে, দেখেন বহু আম গাছ আছে। এখানে আম গাছ আছে, রূপালী আম গাছ, হিমসাগর। কারণ রূপালী আম আমরা বাজার থেকেও কিনে খাই, গাছেরটাও খাই। গাছেরটা যদিও মিষ্টি, আর বাজারগুলো মিষ্টি, কিন্তু এটা ফরমাইট যুক্ত। এটা কি ফরমাইট মুক্ত। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনার এই যে আমের বল আসছে, এখান থেকে আম হবে। এই দেখতে পাচ্ছেন, এই যে আরও অনেক গাছে আম হচ্ছে দেখা। এই দেখতে পাচ্ছেন আরও আম গাছ রয়েছে। এই যে চাউলতা গাছ, এই চাউলতা গাছ শুধু এ থেকে আর চাউলতা এমনি খাওয়া যায়, আরও অনেকভাবে খাওয়া যায়। এর সাথে আছে লেবু গাছ, জাম্বুরা গাছ। এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, এটা ওই যে পেয়ারা হয়েছে, এই পেয়ারাগুলো খুব সুস্বাদু পেয়ারা। এই যে লিচু গাছ, এই লিচু গাছ থেকে লিচু হয়। এই লিচুগুলো ফরমাইট মুক্ত, কোনো ফরমাইট ছাড়া, কারণ এগুলো গাছের ফল, তো গাছের ফল খেতেও মিষ্টি। অতএব আপনারাও এই গাছপালা লাগানোর চেষ্টা করবেন, কারণ গাছপালা মানুষের অক্সিজেন টানার বড় একটি মাধ্যম। কারণ বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান, জীবন বাঁচান। কারণ গাছই হলো কি মানুষের অক্সিজেন টানার বড় একটি মাধ্যম। আসুন দেখতে থাকেন, আরও বহু গাছ আছে এখানে। এই যে একটা আছে, আপনারা কয়েকটি নাম বলে, একটি নাম বলে পানি ফল, আরেকটি বলে বলে যে যেখানেই বলে না কেন, এই ফলগুলো কি খুব সুস্বাদু। কে বলে আরমুজ, কে বলে পানি ফল। এই ফল গাছটা কি দুটা ফল গাছ আছে আমাদের এখানে। একটা হলো সাদা পানি ফল, অর্থাৎ অনেকে বলে কি আরমুজ বলে, আরেকটা হয় লাল পানি ফল। ফল একই, দুইটা দুই রকম স্বাদ, দুই রকম ভিন্ন কালার। এই দেখতে পাচ্ছেন আর বহু গাছ আছে, এই গাছ আছে, এই যে একটা জাম্বুরা গাছ, এই যে আছে নোনতা ফল গাছ। এই ফলগুলো খুব সুস্বাদু, বাজার থেকেও কিনে খাই, কিন্তু গাছের ফল খুব সুস্বাদু। এখানে যে একটি আম গাছ, এই যে গাছ রয়েছে, এই যে আরও গাছ আছে, এই যে আমাদের লিচু গাছে কি লিচু হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ লিচু বলস আছে, লিচু হবে এখানে। এই যে কিছু আমাদের আম গাছে যে আলহামদুলিল্লাহ বহুত ফল হবে এখান থেকে, বল ভালোই চাচ্ছে, এই যে বহুত বল চাচ্ছে, আলহামদুলিল্লাহ এখানে হবে। এই দেখুন আরও এই যে বল দেখা যাচ্ছে আম গাছে, আম হবে এখান থেকেই। এখন আমের সিজন আসছে, তাই মোটামুটি আরও গাছ, আরও আম গাছ, আরও লিচু গাছ, একটি আম গাছ। এটা হলো কি 12 মাসি আম গাছ, এটা প্রত্যেক মাসে কি বলে 12 মাসি আম গাছ। এই যে সাথে আরও গাছ আছে, এই দেখতে পাচ্ছেন, এই আরও গাছ রয়েছে, লিচু গাছ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ যে লিচু বলছে আছে আবার দেখতে পাচ্ছেন, বহু বাগান, তো আপনাদের সব বলে বোঝানো যাবে না। তার মধ্যে কিছু কিছু ফলের নাম বললাম, কিছু গাছ দেখালাম, কিছু ফুল দেখালাম। দেখতে পাচ্ছেন আপনার এই লিচু গাছে লিচু হইতেছে, কারণ লিচুগুলো কি লিচু ফুল হয়, কুড়ি হয়, কুড়ি থেকে এই যে বোঝ হচ্ছে, এগুলো কি একদিন আস্তে আস্তে বড় আকারে লিচু হয়ে ধারণ করবে। এই লিচুগুলো খুব সুস্বাদু, ফলমাইট মুক্ত, কারণ এগুলো আমাদের বাড়ির গাছে লাগানো ফল, তো এই ফলগুলো এখন খুব সুস্বাদু। এটা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ, এটা ভিন্ন এক তরিকার পেয়ারা গাছ। এই পেয়ারাটা হয় লাল মিষ্টি, এটা গায়ের রং পুরোটাই থাকে লাল পেয়ারা, অর্থাৎ এটার নাম লাল পেয়ারা নামে কি পরিচিত এই গাছটি। আম গাছ, এই আছে কাঁঠাল গাছ। কাঁঠালও কি ভালো একটি ফল, কারণ বাংলা বইতে আছে আমাদের জাতীয় ফল নাম হলো কাঁঠাল। সেই কাঁঠাল আমরা বাজার থেকে কিনে খাই, ওইটা সব বিভিন্ন ধরনের ফল হয়। এটা তো এক নম্বরটা থাকি ভেজাল, যেরকম মেডিসিনযুক্ত। আর আমাদের গাছের ফল দেখতে পাচ্ছি, এই যে গাছের ফল হইতেছে কাঁঠাল, এটাকে আমাদের সম্পূর্ণ গাছ পাকানো ফল। এগুলো খেতেও বড় সুস্বাদু, মিষ্টিও হয়। কারণ বাজারের ফল হচ্ছে এগুলো কি বহুত ভালো, কারণ কিন্তু আমাদের বাড়ির বাগানের নিজস্ব হাতে লাগানো গড়া ফল, তো এগুলো অনেক মিষ্টি। আবার দেখতে পাচ্ছেন আপনার কোনো ধরনের পেয়ারা, একটি লাল পেয়ারা গাছ, অর্থাৎ এটা কি লাল পেয়ারা নামে পরিচিত।
এই গাছে যত ফল হয় সবগুলো কি লাল ধরনের ফল হয়। আরেকটি পেয়ারা হলো এই যে এগুলো সাদা পেয়ারা। এই দেখতেছেন আরো এই যে আম গাছ, কাঁঠাল গাছ, এই কাঁঠাল হইতেছে এগুলো। এই যে আবার লেচু গাছ আছে, এই যে লেচু হইতেছে। এই যে নুনতা ফল গাছ, এটাও ফল হবে। আরো দেখতে থাকো। এই দেখতে পাচ্ছেন এই যে আমাদের বড়ই গাছ, বড়ই গাছে বড়ই হইতেছে। বড়ইগুলো খুব সুস্বাদু বড়ই। এই দেখতে পাচ্ছেন বড়ই গাছটি খুব সুন্দর। বড়ই গাছ কীভাবে বড়ই হয়ে যাচ্ছে টাটম্য হয়ে, কারণ বড়ইগুলো খুব সুস্বাদু, কারণ আমাদের বাড়ির গাছ লাগানো বড়ই বিভিন্ন ধরনের খাওয়া যায়, নুন দিয়ে, বিট লবণ দিয়ে। আর দেখতে পাচ্ছেন এই যে আম গাছ, আম গাছ দেখতে তখন এখানে কয়েক পদের আম গাছ। একটা হচ্ছে রূপালী আম, হিমসাগর। এটা হলো কি ফজলি আম, এটা নামটা হলো ফজলি আম নামে পরিচিত। এই যে প্রতি বছর না এবছর আমাদের কাছে ফজলি আম ধরবে। এই যে বলছে আম হবে, এখান থেকে ফল হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বলেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই যে আছে এখানে পেয়ারা গাছ, এই যে আর রয়েছে পেয়ারা গাছ। এই যে এখানে আছে আম গাছ, সবেদা ফল গাছ আছে। এটা সবেদা ফল নামে পরিচিত। এটাও বাজারে কিন্তু এই ফল গাছটি পাওয়া যায়। বাজারের ফল যখন খাই এগুলো এক ধরনের মজা, গাড়িতে বাড়িতে লাগানো ফল গাছ এটা আরেক ধরনের মজা। এই যে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই যে কাঁঠাল হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে অনেক কাঁঠাল দেখা যাচ্ছে, কিন্তু আরও কাঁঠাল হয় প্রতি বছর না, এবছর কাঁঠাল হইতেছে আলহামদুলিল্লাহ। বাজার থেকেও কাঁঠাল কিনে খাই, সেই কাঁঠাল আর বাড়ির গাছে যখন কাঁঠাল খাই তখন দুটোর ভিতর পার্থক্য এখানেই হয়ে যায়। কারণ বাড়ির গাছের মজাই এক ধরনের, আর বাজার গাছের মজা আছে কিন্তু তত মজা নয়, কারণ এটা তো ভেজাল যুক্ত। এই কারণে বলছিলাম আপনার ভেজাল মুক্ত ফল খাওয়ার জন্য সবাই চেষ্টা করেন বাড়িতে একটা গাছ লাগানোর জন্য। এটা এই যে আমাদের লেবু গাছ, লেবু হইতেছে দেখতে পাচ্ছেন আপনারা সকলেই। এই যে লেবু হবে এখান থেকে, যে বোল আছে লেবু হবে, ফল হবে এখান থেকে। এই ফলটা খুব সুস্বাদু, এটা শরবত বানানো খাওয়া যায়। শরবতের ভিতর দিয়ে একটা মজাই টেস্ট ভিন্ন রকমের। আর দেখতে পাচ্ছেন যে আম গাছ, আমড়া গাছ আছে এখানে। এই যে আম গাছ, এটা কত গাছ রয়েছে, খেজুর গাছ, পেয়ারা গাছ রয়েছে সাথে। এটা দেখতেছেন যে আমাদের এখানে এটা চারা গাছ, অর্থাৎ কি এটা এটা আমাদের বাড়ির গাছে কাঁঠাল খেয়েই এখানে বীজ লাগাইছিলাম, সেই বীজ থেকে কি কাঁঠাল গাছ হয়ে হচ্ছে। খেজুর গাছ, এটা আমাদের বাড়ির খেজুর খেয়ে বীজ লাগানো পরে সেই বীজ থেকেই একদিন দেখছেন কত বড় হয়ে গেছে খেজুর গাছগুলো, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ, আরও বড় হবে। এই যে আমড়া গাছ, আরও গাছ রয়েছে। এই যে কাঁঠাল গাছ আছে এখানে, এখানে হচ্ছে যে আম গাছ, এটা হচ্ছে জাম গাছ। জামও কি একটা পুষ্টিকর খাবার, এটা রক্ত সচ্ছল হয়, এই ফলগুলো খুব হয়। কত গাছ দেখতে পাচ্ছেন, এটা হলো জাম গাছ। জাম গাছের ফলের উপকারিতা অনেক বড় উপকারিতা, রক্তের জন্য ভালো, শরীরের জন্য ভালো। এই যে আমার কাঁঠালটা দেখছেন, এই যে কাঁঠাল হইতেছে বাগানে, আরও বিভিন্ন ধরনের গাছ। এই যে গাছ, এগুলো একদিন বড় হয়ে ওই গাছের মতো ফল দেবে একদিন, এখন ছোট। এটা দেখতে পাচ্ছেন আর কি আকর্ষণের, এই যে আমাদের বড়ই গাছ, ছোট্ট গাছ দেখছেন। এই তো আপনার দেখতে পাচ্ছেন বড়ই গাছ, গাছ ছোট কিন্তু ফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ বললাম তো আপনার বাড়ি গাছের ফল যখন খেয়ে তখন বিভিন্ন মজা। আপনার একটা দেখে যে আমার গাছের বড়ই পেলে দেখতে পাচ্ছেন এই কত বড়ই। আমি ফলগুলো যখন খাই তখন দেখতে ধরেন একটা মজাই চলে আসে, ভালোই ভালো আলহামদুলিল্লাহ বড়ই গাছে। আর চাউলতা গাছ,
গাছ একদিন বড় হয়ে ফল দিবে চলতা। এই যে রয়েছে আরো পেয়ারা গাছ, জাম গাছ, এগুলো একদিন ফল দেবে বড় হয়ে। আর দেখতে পাচ্ছেন এই তো হয়েছে আপনার আরেকটি গাছ, কাঁঠাল গাছ। এই গাছের ফল সুস্বাদু ফল। জাম গাছ আরও বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। সব গাছের নাম বলে তো শেষ করা যাবে না, ভিডিও অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তাই খোলাস আকারে ভিডিও করতে সংক্ষিপ্ত আকারে। দেখতে পাচ্ছেন যে লেবু গাছ, ঠিক আছে, ও লেবু হবে, ফল হবে, এটা শরবত দিয়ে খুব সুস্বাদু একটা টেস্ট হয়। জাম গাছ, দেখালাম আপনাদের গাছগুলা। লেবু গাছ চালদা গাছ, চালদা হবে এখান থেকে। দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ধরনের গাছ। এটা হচ্ছে বেল গাছ। এই বেল গাছটিও ভালো, ভালো একটি ফল। এটার শরবত খাওয়া যায়, শরবতে বিভিন্ন একটা টেস্ট লাগে, এটা শরীরের বহুত ফায়দাজনক। আর আছে একটা সবেদা ফল গাছ। তো দেখতে পাচ্ছেন আপনার আলহামদুলিল্লাহ এই গাছও কি আমাদের ফল হয়েছে, এই যে সবেদা ফল। এটা সবেদা ফল নামে পরিচিত। এটাও কি ভেজালযুক্ত আমাদের বাড়ির গাছে। অতএব আপনি কি বাজারে কি এত ভেজাল মুক্ত ফল পাবেন না, সেটা কি বাড়িতেই একমাত্র পাবেন। অতএব আমাদের সকলে কি দরকার বিভিন্ন ধরনের গাছপালা লাগাইয়া, যেমন ফল পাকড়া গাছ, কারণ এই গাছপালা মানুষের অক্সিজেন টানা বড় একটি মাধ্যম। এছাড়াও সবচেয়ে বড় কথা হলো গাছের বাড়ি নিজের ফল, যেরকম আমার বাড়ির ফল, যখন এই ফলটি খাই তখন এমনি কি ভালো লাগে একটা, কারণ এই ফলগুলো তো ভেজাল মুক্ত, আমার বাড়িতে গাছ লাগানো ফল। আর বাজারে আপনি খাবেন, সে বাজারের ফল আপনার ভেজাল না ভেজাল ছাড়া এটা বলতে পারবেন না, কারণ এক কথা বলা যায় বাজারের সমস্ত ফলে কি ভেজাল। ওদের একমাত্র কি বাড়ির ফল গাছই পাবেন ভেজাল ছাড়া। আমাদের সকলের দরকার বিশেষ করে ফল পাকড়া গাছ লাগানো, ভেজাল মুক্ত ফল খাওয়া। তাই সকলের চেষ্টা করো আমার বাগান করার, কারণ মানুষ একসাথে কি বড় হতে পারে না, ছোট্ট থেকে কি বড় হয়। আপনারা দোয়া করবেন যত কি আরো বড় বাগান করতে পারি। সবাইকে বাগানের দৃশ্যটা দেখুন দূর থেকে। ربنا لا تجعلنا فتنة للقوم হৃদয়খানে তাহার শানে করি যে হাজারো দুরূদ ও সালাম। মুখে মুখে সাল্লাল্লাহ, দমে দমে সাল্লাল্লাহ, মনে মনে সাল্লাল্লাহ, পড়ি মুখে সাল্লাল্লাহ। নবীর প্রেমে মগ্ন